এইবার কলকাতায় যাওয়ার সময় মনে মনে অনেক কয়টা মন্দিরের উইশ লিস্ট বানিয়ে নিয়ে গিয়েছিলাম, যেটাতে নাকি যেতে হবে। তো তারই মধ্যে ছিল বেলুড় মঠ। আর বেলুড় মঠ যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম একদম সকালবেলা। তখন হয়তো বা সকাল 5টা 15 হবে, তখন আমরা বেরিয়েছি। তো যাওয়ার সময় দেখছিলাম রাস্তায় অনেক পথযাত্রীরা বাবাধামের উদ্দেশ্যে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে আমাদের গাড়ি যখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, আমার মনের মধ্যেও অনেক কয়টা প্রশ্ন দোলা খাচ্ছিল যে এই ব্রিজটি এই শহরের কত কিছুই না নিজের মনের মধ্যে জড়িয়ে রেখেছে। আর আমার মনে হয় প্রত্যেকটা জিনিস যেই জায়গায় থাকে সেই জায়গার ইতিহাসটা নিজের মধ্যে আঁকড়ে রাখে। তো দেখতে দেখতে আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলাম। আর রাস্তায় অনেকটা সময় আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমরা এত সকালবেলা উঠে রেডি হয়েছি। তো স্বাভাবিক সবারই একটু চোখটা যখন গাড়ির দোলায় দোলায় লেগে গেছিলো। তারপর আমরা যখন উঠেছি তখন মুখ টুকগুলো একদম ফুলে আছে, সকালবেলা তো তো আর কি করা যায়। আর তোষুও দেখতে পাচ্ছ একদম ডাউন, এত সকালবেলা উঠে যাচ্ছে। আর মন্দিরে যেই পৌঁছালাম, মন্দিরের এন্ট্রেন্সটা এত সুন্দর, দুই ধারায় এত বড় বড় গাছ, পাখিদের আওয়াজ, এত ভালো লাগছিল। সবাই সকালবেলা এসেছে প্রার্থনা করার জন্য। আর আমি যেই টাইমটাতে গিয়েছিলাম সেই সময় হয়তো বা মন্দিরে ফটোগ্রাফস বা ভিডিও নেওয়া অ্যালাউ নাই, কারণ আমি অনেকজনের দেখেছি সুন্দর সুন্দর ছবি আছে, ভিডিও আছে, কিন্তু আমি কিন্তু নিতে পারছিলাম না। কারণ আমি যখন এন্টার করলাম তখনই আমাকে বলে দেওয়া হয়েছিল যে এখন কিন্তু ফটোজ ভিডিওস নেওয়া যাবে না। তো আমি ভাবলাম হয়তো বা রুলস চেঞ্জ হয়েছে, বাট আমি আসার পরেও অনেকজন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়েছিল, তারা বললো যে না আমি তো নিতে পেরেছি বা দেখলামও তাদের ফটো। তো আই থিঙ্ক সকালবেলাটায় হয়তো বা, কারণ যেহেতু সেটা একটা নিস্তব্ধ সময়, প্রার্থনার সময়, মেডিটেশনের সময়, তখন হয়তো বা ফটোজ ভিডিওস নেওয়া অ্যালাউ নয়। তারপর মন্দিরে দর্শন করে আমরা কিছু লুকিয়ে 1-2টা ফটো নিয়ে বেরিয়ে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমরা বেলুড় মঠ ফেরিঘাটে পৌঁছে গেছিলাম। একদম ওয়াকিং ডিস্টেন্সেই বেলুড় মঠের ঠিক বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেলেই এই ঘাটটা পাওয়া যায়। আর এখানে আমাদের সবার মিলিয়ে কিন্তু 50 রুপিসও হয়নি টিকিটের প্রাইস। তো এত কম টাকাতেই আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বরে। জানা ছিল না, আমরা তো ভেবেছিলাম অনেক টাকাই নেবে, কারণ আমার ছেলের খুব শখ যে ও শিপে করে যাবে, ফেরি যেটাই হোক। ও বলছিল যে আমি গাড়ি করে যাব না। কিন্তু হাঁটতে হাঁটতে সকালবেলা দেখছো রোদ উঠেনি, কিন্তু আমরা সবাই কিন্তু পুরো ঘেমে নাজেহাল, এতটাই গরম ছিল সেই দিন। তারপর আমরা আমাদের ফেরির জন্য ওয়েট করছিলাম, কারণ একটা টাইমলি সেটা চলে 1 ঘন্টা পরে পরে যেতে, একদম পাক্কা ওখানে 1 ঘন্টা লাগে। তারপর আবার একটু সময় পরে সেই ফেরিটা চলে আসে এই পারে, তো 1 ঘন্টার সময় লাগে। তো 1 ঘন্টা পর পর এখান থেকে ছাড়া হয় সেই ফেরিটা। তারপর আমরা আমাদের ফেরি করে চলে যাব দক্ষিণেশ্বরের ঘাটে। আর পশ্চিমবঙ্গের এই দুটো মন্দির হচ্ছে হুগলি নদীর 2 পাড়ে অবস্থিত। ইচ্ছা করলে সহজেই তোমরা একই দিনে এই দুটো মন্দির দর্শন করতে পারো। তবে হ্যাঁ, তোমরা যদি বেলুড় মঠের ভোগ খেতে যাও তখন কিন্তু দুপুর 11:30 নাগাদ আসতে হবে, তারপরে তোমরা দক্ষিণেশ্বর যেতে পারবে। আর এই দুটো মন্দিরই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ এবং স্বামী বিবেকানন্দের শিক্ষায় আলোকিত আমার মনে হলো, কারণ দুটো 2 পাড়ে অবস্থিত। এবং কালী মায়ের মন্দির এই পারেও আছে, ও পারেও আছে। সত্যি মনে অনেক কটা আবেগ কাজ করছিল। এই দুটো মন্দিরে কিন্তু আপনারা আসার জন্য কোনো অসুবিধাই হবে না। আপনারা লঞ্চে করে, এটাকে যে আমি ফেরি বলছিলাম এটাকে লঞ্চও বলে, লঞ্চে করে আসতে পারেন। তারপর আপনারা মেট্রো করে আসতে পারেন, বাসে করে আসতে পারেন, আপনাদের যার যেভাবে সুবিধা আপনারা আসতে পারেন। আর যখন এই নদী দিয়ে যাচ্ছিলাম তখন আবার সাইড থেকে দেখা যাচ্ছিল বেলুড় মঠ, দেখে খুব ভালো লাগছিল। আর বেলুড় মঠের একদম পিছন দিকে একটা ঘাট থাকে, যেখানে নাকি যারা আসে তারা স্নান টান করতে পারে ভক্তেরা, তারপর সেখান থেকে জল নিয়ে যেতে পারে। হুগলি নদী বা গঙ্গা নদী সবই সমান পবিত্র নদী, সব জায়গায় আলাদা আলাদা নাম, এটাই হচ্ছে গিয়ে কথা। আর আমি দেখছিলাম একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছিল লঞ্চের থেকে, সেটা দেখেও খুব ভালো লাগছিল। এখানের সবগুলো মন্দির না আমি দেখলাম একটা সুন্দর একটা
কি বলবো, বাইরের আর্কিটেকচারটা একটু অন্যরকম, মানে একটু কালীবাড়ি টাইপ, মানে একটা যে কালী মন্দিরের একটা ইসে থাকে, স্ট্রাকচার থাকে, সব কটা মন্দিরে আমি দেখলাম সেই স্ট্রাকচারে মানে গড়িত আর কি। তারপর দেখতে দেখতে আমরা অনেকটাই দূরে চলে এসেছিলাম, আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে সেই যে ছোট্ট একটা ব্রিজের মতন দেখা যাচ্ছে সেটা, এটার থেকে নেমে আমাদের মন্দিরে যেতে হবে। আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, দেখেই মনটাও একদম প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তার আগের থেকেই মানে মনে একটা স্বপ্ন যে এখানে আসবো। আর সত্যি করে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি শুধু আমি বর্ষবরণের সময় ক্যালেন্ডারে দেখেছি, বিভিন্ন ধরনের বুকসে দেখেছি, নিজ চোখে কখনো দেখিনি। আর এখানে মোবাইল ফোন, ব্যাগস কোনো কিছু অ্যালাউ নেই। এটা হচ্ছে গিয়ে প্রথম এন্ট্রেন্স। সেকেন্ড এন্ট্রেন্সের আগে সব কিছু জমা করে যেতে হবে। তারপর ফুল টুল নিয়ে গেলাম, মন্দিরে দর্শনও করে নিলাম, আর ফেরার সময় আমরা মেট্রো করে ফিরেছিলাম।